আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সূরা বাকারার ২১ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াতের অর্থ। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা ক্ষুধাবের হতে পারো। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে চাঁদ স্বরূপ বানিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জীবিকার জন্য ফসল উৎপাদন করেছেন। অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সত্তা সাব্যস্ত করো না। যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি তা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর তোমাদের সেসব সাহায্যকারীকেও আহ্বান করো এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্যই তোমরা তা কখনো পারবেও না। তাহলে সে দুজকের আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যা নিম্নদেশে নহরসমূহে প্রবহমান থাকবে। যখনই তাদেরকে খাবার হিসেবে কোনো ফল দেওয়া হবে, তখনই তারা বলবে, এত অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে, আর সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ থাকবে, যেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা কিংবা তদ্দুদ্ধ বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে তাদের পালনকর্তার পক্ষ থেকে উপস্থাপিত এ উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। আর যারা কাফের তারা বলে, এরূপ উপমা তারা আল্লাহর অভিপ্রায়ই বা কী ছিল। এরা দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপথগামী করেন, আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন। তিনি অনুরূপ উপমা ধারা দুষ্কৃতিকারীগণ ব্যতীত কাউকেও বিপথগামী করেন না। যারা আল্লাহর সাথে অঙ্গীকার আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ তাআলা যা অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছ, অথচ তোমরা মৃত ছিলে, অতঃপর তিনিই তোমাদেরকে জীবন দান করেছেন।